খরগোশ বিপদ দেখে পালিয়ে যায়। এদিকে মোসালা কাকু হাতি নিয়ে আসে দেয়াল ভেঙে খরগোশকে মারার জন্য। আরে মুঝে চক্কর আনে লাগা। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। এরপর মোসালা কাকু খরগোশকে মারার জন্য হাতিকে দিয়ে বড় বড় পাথর ছুঁড়ে মারে। খরগোশ বিরক্ত হয়ে মরিচের গুঁড়া হাতির নাকের উপর ছেড়ে দেয়। খরগোশ এদিক ওদিক তাকিয়ে তার দলদের বলে। এরপর হাতি আর কাকু মিলে খরগোশকে ধরতে যায় এর ভিতরে। ইমোশনে হিট মারিস না, পেঁচাও কম, পেঁচাও কম। এরপর মোসালা কাকুর বুদ্ধি দেখুন, হাতিকে পানিতে ভাসিয়ে দিয়ে নৌকার মতন করে বৈঠা দিয়ে বাইতেছিল। তোরে আমি গান শুনামু সুরে। এই ছোট কাকু খরগোশকে মারার জন্য খরগোশের বাড়ি ভাঙতেছিল, কিন্তু সে বাড়ি ভেঙে কাকুর মাথার উপর পড়ে। ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। এরপর চলে আসে বলদ কাকু এক হাজে বোম নিয়ে খরগোশকে বাড়ি শুদ্ধ বোম দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য। এর ভিতরে খরগোশ কাকুকে বোম সহকারে দেখে কাঠের বৃষ্টি উঠিয়ে দেয় যাতে কাকু না যেতে পারে। আল্লাহ তুমি কি করছো আল্লাহ? তোমার দরবারে এত আছি আল্লাহ। এরপর কাকু হাতিকে দেখে হাতির কাছে দৌড়ে গিয়ে বলতে থাকে, সাবান দিয়ে হাত ধুবে, নৌকা মার্কায় ভোট দিবে। এরপর খরগোশ আর হাতি মিলে কাকুকে বৃন্দাবন পাঠিয়ে দেয়। আর এদিকে খরগোশ খুশি হয়ে হাতিকে গিফট দেয়। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? জানি না।